আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এই যে দেখুন, আলাদা করে রাখছি। ফিমেল দুইটা আলাদা, মেল দুইটা আলাদা। মেল দুটো একসাথে রাখি নাই, এখানে যদি একসাথে রাখি তাহলে মারামারি করবে, সেজন্য তো দোনোটাকে আলাদা আলাদা করে রাখছি। এখানে আমার কাছে স্পেস নাই, সেজন্য কবুতরের কেজের মধ্যে রাখছি আপাতত। আল্লাহর রহমতে আমি আশা করতেছি 2-1 দিনের মধ্যে এই কেজগুলো আমি সঠিক করে ফেলবো, মানে ঠিক করে ফেলবো। ঠিক করার পর আবার কেজের মধ্যে ছেড়ে দিব। তো এখানে যে দুইটা ফিমেল আছে, এই দুইটা ফিমেল এখানে থাকবে, আর মেলগুলোকে আলাদা করে রাখছি, ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর ফিমেলগুলো এখন ডিম দিচ্ছে, এই ডিমগুলো 20 ডিম হবে না, সেজন্য আমি ডিমগুলো বসাবো না। যখন 20 ডিম হবে তখন বসাবো, কারণ মেলটা সাথে দিতে হবে সেজন্য। আর এই যে দেখুন, এখানে দোনোটার মাথার চামড়া উঠে গেছে। এগুলো মেটিং করার সময় যখন ওদের মাথাটা কামড়ায় ধরে তখন চামড়াটা উঠে গেছে। আর এই যে দেখুন আরেকটা আছে মেল। তো এখন এগুলাকে তো আলাদা করে রাখছি, আজকে ওদেরকে পেয়ার করে ফেলবো। আর পেয়ার করার আগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম, তো আজকে পেয়ার করে ফেলবো, সেজন্য দেখাইতেছি যে কী অবস্থায় ছিল এবং পেয়ারটা কীভাবে করতেছি। তো এখান থেকেও কিন্তু ডিম সংগ্রহ করছি, ওগুলোকে আলাদা করে রাখছি আমি আল্লাহর রহমতে। ওগুলো কখনোই ইনকিউবেটর বসাবো না, কারণ হচ্ছে যে যেই ডিম ফুটবে না ওইটা ইনকিউবেটর বসাই লাভ কী হবে, সেই জন্য আমি ওগুলোকে আলাদা করে পাখিকে দিয়ে ফেলবো, পাখিরা খেয়ে ফেলবে এবং পুষ্টিকর হবে। আর অন্যান্য যে পাখিগুলো আছে আল্লাহর রহমতে খুব বেশি ডিম দিবে ইনশাল্লাহ। তো পেয়ার করার পর একদম চিনাই যাবে না ওদেরকে, দেখুন একবার কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো অনেকদিন ধরে দেখলেন যে আমার যে ফ্রিজিনগুলো ছিল ওগুলাকে আলাদা করে রাখছি আল্লাহর রহমতে, এখন আপাতত পেয়ার করে ফেলছি মাশাল্লাহ। তো এখন থেকে যে ডিমগুলো পাবো ওগুলো হবে যে ইনশাল্লাহ 20 ডিম, কারণ হচ্ছে যে মেল ফিমেল যদি একসাথে না রাখেন কখনোই 20 ডিম হবে না। সেই জন্য যাক আল্লাহর রহমতে 20 ডিমগুলো আমি ইনকিউবেটরে বসাই দিব। এবার থেকে ফ্রিসেন্টের বাচ্চা আবারও ফুটানো শুরু করবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই দোয়া করবেন এবং খুব ভালো মতো আল্লাহর রহমতে যেন সবগুলো ফুটে সেটাও দোয়া করবেন। তো এতদিন আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে ওদের রেস্ট দরকার, সেজন্য মাঝখানে রেস্ট দিয়ে দিছি খুব ভালো করে। আর ওদেরকে যখন রেস্ট দিছি মেলগুলোকেও রেস্টে দিছি, রেস্ট না দিলে ওদের ডিমগুলো আমি ভালো পাইতেছি না এবং ডিমগুলো ভালো মতো বড়ো সাইজের হইতেছে না। বড়ো সাইজের যদি না হয় তাহলে কিন্তু ডিমগুলো ফুটবে না, সেই জন্য আমি রেস্ট দিছি। যাক আল্লাহর রহমতে রেস্টটা খুব ভালো মতোই হয়েছে এবং খুব ভালো মতোই আল্লাহর রহমতে আবার ডিম পাড়া শুরু করে দিছে। তো আশা করি যে এইবার থেকে খুব বেশি বেশি ডিম পাবো। আর এরা তো প্রতিদিন একটা একটা ডিম দেয়, মাঝে মধ্যে মিক্স করে। এইটা যে পেয়ারটা এখন দেখাইতেছি এই পেয়ারটা, আর আরেকটা পেয়ার আছে ওগুলো কিন্তু মিক্স করে না মাশাল্লাহ। তো এগুলাকে আলাদা করে কোথায় রাখছি সেটা তো দেখাইছি অবশ্যই। আল্লাহর রহমতে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন, আজকেও জানতে পারলেন ইনশাল্লাহ। তো এগুলার 4টা বাচ্চা আছে, 3টা ফিমেল, একটা মেল আছে, প্রায় 3.5 মাস বয়সী। যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন। মেল ফিমেল আল্লাহর রহমতে 100% কনফার্ম, একটা মেল 3টা ফিমেল। লাগলে 3টা একসাথে 4টা একসাথে নিতে পারবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে হইলে তাড়াতাড়ি ভালো হবে মাশাল্লাহ। দেখুন এগুলো অ্যাক্টিভিটি এবং 6 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয়। আর মাত্র 2.5 মাস আছে, 2.5 মাস পরে ওরা ডিম দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ। আল্লাহর মতো সম্পূর্ণ কালারটা চলে আসতেছে। মেলের কালার তো দেখুন কতটা সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। রিংনেক ফিসেন্ট এগুলো হচ্ছে জাপানের জাতীয় পাখি মাশাল্লাহ। তো এগুলাকে কেজের মধ্যে রাখতেছি আপাতত ইনশাল্লাহ। এগুলাকে আলাদা একটা কেজের মধ্যে দিয়ে ফেলবো খুব শীঘ্রই, 15 থেকে 20 দিন লাগবে ইনশাল্লাহ। শুধু যে এক জোড়াকে পেয়ার করে দিছি এমনটা না, দোনো জোড়াকেই আমি পেয়ার করে দিছি। দেখুন কতটা সুন্দর করে। আরেকটা পেয়ার, এটা হচ্ছে যে সর্বপ্রথম পেয়ার, এইটাই কিন্তু আল্লাহর রহমতে আমার এখানে সর্বপ্রথম ডিম দেওয়া শুরু করছিল, এখনও ডিম দিতেছে মাশাল্লাহ। তো দেখুন কিভাবে করে এটার গায়ের পশমগুলো উঠে গেছিলো, পরবর্তীতে আল্লাহর রহমতে এখন আবার গজাচ্ছে। যাক মাশাল্লাহ, দোনোটা সেম টু সেম কালার, ফিমেলের সেম কালার। আর লেজগুলো একটু বড় একটু ছোট, কারণ হচ্ছে যে যেটা ডিম কম দেয় সেটা লেজটা একটু বড়। আর কেসটার কারণে লেজটা ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে যে এইখানে কেসটা একটু ছোট হয়েছে আমি জানি। আর আমি সাময়িকভাবে এখানে রাখছি, এখানে কিন্তু পার্মানেন্ট রাখি নাই। কেস তৈরি করব নতুন করে, তখন গিয়ে আবার নতুন করে ওদের জন্য সেট আপটা করবো, আবার নতুন করে ছেড়ে দিব এখানে। এই যে দেখুন মাঝখানে তো এই কেসটা ভেঙে ফেলছিল, ওই পাশে গেছিল গা, পরবর্তীতে মারামারি করছিল, মারামারি করে একটা আরেকটাকে মাথা ফাটাই ফেলছিল। আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে এখন দেখুন। তো এভাবে করে পাশাপাশি রাখছি, কারণ হচ্ছে যে একটা ডিম দিলে আরেকটাও ডিম দিবে, কারণ হচ্ছে যে এদের ডিমের সিজন চলতেছে। আর মাশাল্লাহ এগুলোর ডিম কিন্তু ব্লু রঙের হয়ে থাকে। তো এখানে একটা ডিম পারছে অলরেডি, ডিমটা আমি বের করব আর খাবার দাবার দিয়ে ফেলবো। এখানে এই পাশেরটা কিন্তু এখনও ডিম দেয় নাই দেখুন। তো এই পাশে ডিম পাইছি অবশ্য, এটা 20 ডিম হবে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে এটা গতকালকে দিছিলাম আমি, আজকে তো দ্বিতীয় দিন। এই যে দেখুন ডিমটা ব্লু রঙের মাশাল্লাহ কতটা সুন্দর।
এভাবে করে ডিমটা সংগ্রহ করি এবং ইনকিউবেটরে দিয়ে ফেলি আল্লাহর রহমতে। তো এর আগে যেগুলো দিছি ওগুলোর মধ্যে কিন্তু বীজ লাগে না, কারণ হচ্ছে যে মেল ফিমেল আলাদা রাখছি সেজন্য। তো ইনশাল্লাহ আরও কিছু মুরগি আছে যেগুলোকে আলাদা করে রাখছি, ওগুলাকে ঠিক মতো আবার মেল ফিমেল একসাথে করে দিবি ইনশাল্লাহ। তো এগুলাকে যদি মাঝে মধ্যে ছাড়ি একবার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে যে এগুলো উঠতে পারে, উড়াল দিয়ে চলে যেতে পারে, সেই জন্য আমি ছাড়ি না, কেজের মধ্যে রাখি সবসময়। তো ইনশাল্লাহ যখন বড় কেজ দিব, যখন উঠতে পারবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে। এর পাশে আছে যে ফার্মি মুরগিগুলো দেখে এখন। তো এই হচ্ছে ফার্মি মুরগিগুলা আল্লাহর রহমতে 7টাই আছে আল্লাহর রহমতে। তো এগুলাকে 7টা ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম এবং আল্লাহর রহমতে যখন থেকে কেয়ার করছি, খাবার দাবার দিছি খুব ভালো মতোই, ওরা অ্যাক্টিভিটি এবং ভালো মতো বড় হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ঠিক সময় ওরা ডিম পাড়া শুরু করে দিছে। ইনশাল্লাহ আরও সামনে ডিম দিবে, আপাতত ডিম দেওয়া বন্ধ, কারণ হচ্ছে যে ওদের খাবার দাবার একটু নড়চড় হয়ে গেছে। আল্লাহর রহমতে ওদেরকে মাঝখানে আমি গম দিছি যেন ওদের চর্বিটা কাটে এবং খুব ভালো মতো আবার ডিম দেওয়া শুরু করে, কারণ হচ্ছে যে গ্যাপ দিলে পরবর্তীতে ডিম বাচ্চা আরও ভালো করে, সেই জন্য। যাক মাশাল্লাহ। তো কোয়েল পাখি তো আল্লাহর রহমতে ডিম দিতেছে, তো ইনশাল্লাহ আরও কিছু দিনের মধ্যে আরও কিছু কোয়েল পাখি রানিং হয়ে যাবে, ওগুলাও ডিম দেওয়া শুরু করে দিবে। আর যেগুলো মেল আল্লাহর রহমতে ওগুলা সরাই ফেলবো, বিক্রি করে দিব সেই জন্য। যাক মাশাল্লাহ, দেখুন এখানে ফিমেল মেল সব একসাথেই আছে। তো এগুলাকেও ছেড়ে ছেড়ে লালন পালন করব, আর কিছু টাইগার মুরগির বাচ্চা আনবো। দেখা যাক টাইগার মুরগির বাচ্চাগুলা কত সুন্দর এবং কত বড় সাইজের আনবো। নতুন নতুন শখের মুরগি, নতুন নতুন শখের পোষা প্রাণী আনবো ইনশাল্লাহ। সব কিছু নতুন থাকবে, আর এর মধ্যে যোগ হবে যে পুরাতন শুধু টাইগার মুরগিটা, কারণ হচ্ছে যে আল্লাহর মতো টাইগার মুরগি অনেক ডিম দেয় এবং বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ থাকে আর বড় হয় তাড়াতাড়ি। দেখুন কোয়েল পাখির মতো বড় হয়। এখানে দেখুন একটা বাচ্চা কত সুন্দর করে বড় হয়ে গেছে, এখানে আছে। তো ডিম সংগ্রহ করছে আজকে যে শৌখিন মুরগির, এটা হচ্ছে যে শেরেমার। তো আল্লাহর রহমতে উপরের কবুতরগুলো দেখানোর পর নিচের কবুতরের কথা মনে পড়ে গেছে। যাক আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে। এগুলাকে আজকে গম দিয়ে দিছি শুধু, আগে তো মিক্সার দিতাম, এখন আপাতত মিক্সারটা বন্ধ রাখছি, কারণ হচ্ছে যে শীতকাল, ওদেরকে সরিষা দিচ্ছি এবং গমটা দিচ্ছি। তো আপনারা যারা কবুতরের লালন পালন করেন আল্লাহর রহমতে শীতকালে একটু বেশি করে সরিষাটা দিবেন, কালো সরিষাটা দিলে ওরা খুব ভালো মতো খায় আর ওদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর হচ্ছে যে মেটিং করার সময় আল্লাহর রহমতে বীজ ডিম হয় 100%, আর দুটোটা বাচ্চাই ফুটে। বাচ্চাগুলোকেও আর ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট ছোট সরিষার দানা এবং চনার ডাল আছে, চনার ডাল খাওয়ায়। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন সবগুলো কিন্তু অ্যাক্টিভিটি আছে এখানে, বাংলা গিরিবাজ, তারপরে কালদম কবুতর, তারপরে হচ্ছে যে লাল চুল্লি, আরও ছোট ছোট বাচ্চা আছে যেগুলো বড় হওয়ার পর এখন উড়ার উপযুক্ত হয়ে গেছে। এটা চারপাশ দিয়ে খোলা, যে কোনো জায়গায় দিয়ে চলে যাইতে পারতো, কিন্তু ও যায় নাই, আল্লাহর রহমতে আল্লাহ সারাইছে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ করে রাখতে পারে। আজকে দিয়ে দিচ্ছি, আল্লাহ হাফেজ।